আজকে আপনাদেরকে নিয়ে যাব আর একটা মাছ ধরা প্লেজে। তো এই জায়গাটা অনেক সুন্দর, একটা ন্যাচারাল পরিবেশ। এই পরিবেশটা আমাকে মুগ্ধ করেছে। তো আপনাদেরকেও আশা করি এই পরিবেশটা মুগ্ধ করবেন। তো আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনারা সেটা দেখতে পান। তো আমিও চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে আরও যদি কোনো মাছের ভালো কোনো ভিডিও পাই অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারাও আমার সাথে শেয়ার করতে পারেন যে কোনো বিষয়, কমেন্টসে লিখতে পারেন যে কোনো বিষয়ে। যদি আপনাদের কোনো মতামত থাকে কোনো বিষয়ে আমাকে অবশ্যই বলতে পারেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে আপনাদের ইচ্ছা অনুযায়ী বা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বা যে কোনো বিষয় করার। তো আমি আসলে গিয়েছিলাম আমার বাসার খুব কাছেই ধানমন্ডি লেক। তো এই ধানমন্ডি লেকে আসলে মানে ঐতিহ্য বলে শেষ করতে পারার মতো না। এটা আসলে ধানমন্ডি লেকের দক্ষিণ সাইডটা, অর্থাৎ শঙ্করের সাইড। তো এখানে আসলে ম্যাক্সিমাম দিনে, ম্যাক্সিমাম বলতে কি শুক্র শনিবারে মাছ ধরা হয়। তো এখানে অনেক বড় বড় রেকর্ড আছে, প্রায় 35-40 কেজি ওজনেরও কাতলা মাছ এখানে পাওয়া যায়। আর ম্যাক্সিমাম সময় যারা মাছ ধরে তারা টুকটাক কিছু না কিছু মাছ এখানে পাওয়া যায়, কিছু না কিছু পাওয়াই যায়। তবে ম্যাক্সিমাম সময় যেটা খুব বেশি পাওয়া যায়, আপনারা হয়তো ব্রিগেড মাছের নাম শুনেছেন, তারপরে আপনার রুই মাছ, প্লাস হলো তেলাপিয়া মাছ। এই মাছগুলো খুবই পাওয়া যায় এই জায়গাটায়। তো আমি আসলে ম্যাক্সিমাম সময় চেষ্টা করি যে শুক্রবারে এখানে একটু সময় দেওয়ার। কারণ হলো কি, আপনার নিজের হ্যাপিনেসের জন্য হলেও এই ন্যাচারাল পরিবেশ বা মাছ ধরা দেখতেও কিন্তু ভালো লাগে। আর মাছ ধরতে আমি খুব পছন্দ করি। আমি যদি গ্রামের বাড়িতে যাই বা যেখানে সুযোগ হয় যে মাছ ধরার ওয়ে আছে, কোনো অপশন আছে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করি কিন্তু সেখানে মাছ ধরার। তো আপনারাও যদি কখনো নিজের হ্যাপিনেসটাকে গুরুত্ব দিতে চান তাহলে অবশ্যই আপনারা আপনার হ্যাপিনেসের জন্য মাছ ধরা বা এগুলো আপনারা করতে পারেন। কারণ অনেক রোগ বিশেষজ্ঞ যারা, তারা কিন্তু অনেক সময় আপনাকে বলবে যে আপনি আপনার মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য হলেও আপনি মাছ ধরতে পারেন, মাছ ধরা দেখতে পারেন, সমুদ্রের পাড়ে যেতে পারেন, সমুদ্রে গিয়েও আপনি চাইলে মাছ ধরতে পারেন যদি কোনো সুযোগ থাকে। তো এটা কিন্তু আসলে যারা ধরেন একটা মেন্টালি চাপে থাকবেন বা মেন্টালি যে কোনো বিষয় আপনি এটা রিলিজ করার জন্য কিন্তু মাছ ধরা হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়ে। তাই আপনারা যদি কখনো মনে করেন যে আপনার নিজের হ্যাপিনেসের জন্য হলেও মাছ ধরা দেখবেন বা মাছ ধরবেন, তাহলে কিন্তু আপনি চাইলে এই জায়গাগুলোতে বা এইসব জায়গায় সময় দিতে পারেন। কারণ এখানে টিকিটও খুব একটা দাম না, তবে এই আয়োজনগুলো আসলে অনেক কঠিন, অনেকগুলো জিনিসপত্র প্রয়োজন হয়, ছিপ লাগে, তারপরে মাছের খাবার, তো সব কিছু নিয়ে আসলে একটা টাইম বা একটা ফিনান্সিয়াল একটা বিষয়ও থাকে। তো ওভারঅল যদি আপনি কখনো তারপরে হ্যাপিনেস চান তাহলে তো আপনি মাছ ধরা দেখতে পারেন। দেখতে তো আপনাকে আর কোনো টাকা পে করতে হবে না বা ফিনান্সিয়ালও কোনো বিষয় থাকবে না। আপনার ফ্রি টাইমে আপনি যখন ফ্রি থাকবেন তখন আপনি চাইলে শুক্র শনিবারে আপনার ছুটির দিন আপনি এখানে সময় কাটাতে পারেন। তো এটা আসলে আমার কাছে মানে একটা ভালো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমার এটা একটা বেস্ট ওয়ে আমার কাছে মনে হয়। কারণ আপনি একটু ন্যাচারাল পরিবেশটা একটু দেখেন যে কত সুন্দর হতে পারে এই জায়গাটা, একদম ছবির মতো মনে হয়, যেন মানে আর্ট করা একটা ছবি, এরকম কিন্তু বিষয়টা মনে হয়। তো আপনি যদি কখনো মনে করেন যে এরকম একটা পরিবেশে আপনি সময় কাটাবেন বা এরকম একটা জায়গায় আপনি সময় কাটাবেন, অবশ্যই আপনি চাইলে এই ধানমন্ডি লেক বা এই আশপাশে আরও রমনা পার্কে মাছ ধরা হয়, তো এই জায়গাগুলোতে আপনি চাইলে সময় কাটাতে পারেন বা মাছ ধরতে পারেন। তো আমি আসলে শুক্রবারই আসলে ম্যাক্সিমাম সময় যাই, আর এখানে আসলে শুক্রবারই আমি এই ভিডিওটা করেছিলাম। তো আমরা চেষ্টা করেছি আসলে মাছ আপনাদেরকে দেখানোর জন্য বা আমি নিজেও দেখার জন্য চেষ্টা করেছি, যাতে আমি নিজে দেখলে আমি ভিডিও করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো ওভারঅল একটা মানে এজন্যই আসলে এখানে সময় কাটানো ওভারঅল, তো সব কিছু নিয়ে। তো এই দিনে কি হয়েছে যে আসলে মানে আমাদের যে যারা ওখানে মাছ ধরে তারা অনেক চেষ্টা করেছে, অনেক হাই হাই ট্রাই করেছে, মানে মিনিমাম এখানে 5টা সিপ আছে এবং আরও একটা আমি আরেকটা জায়গার লোকেশনও দিয়েছি, সেখানেও প্রায় 7 থেকে 8টা সিপ আছে। তো আসলে এই দিন আসলে বড় কোনো মাছ আমরা রুই কাতল বা অন্য কোনো মাছ পাইনি, আমরা পেয়েছিলাম একটা
গজাল মাছ। তো আপনারা হয়তো গজাল মাছের নাম হয়তো শুনেছেন, এটা শোল মাছ প্রজাতির। আমি লাস্টে সেটাও দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো আপনারা হয়তো শেষের দিকে দেখতে পাবেন সেই মাছটা। তো সেই মাছটা আসলে মানে একটু শোল টাইপের দেখতে, শোল মাছের মতো, কিন্তু অনেক সময় কিন্তু এইসব জায়গায় যে এই মাছগুলো ওঠে আমি কিন্তু নিজেও জানতাম না। আর এই ছিপগুলোতে যে ওই মাছগুলো মানে ওই মাছগুলো ধরা যায় সেটাও কিন্তু আমি জানতাম না। তো আমি ওই দিন মানে ওই দিনই দেখে অবাক হয়েছি যে এত বড় একটা মানে গজাল মাছ পেয়েছে। তো এটা আসলে আমার কাছে একটু আশ্চর্যজনকই মনে হয়েছিল। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম ন্যাচারাল পরিবেশের ন্যাচারাল ভিডিও, ন্যাচারাল মাছ এগুলো আপনাদের দেখানোর সবসময় আমি চেষ্টা করব। আর আমি সব ভিডিওতে যেটা বলে থাকি, সর্বোচ্চ নিজেকে গুরুত্ব দিবেন, নিজের হ্যাপিনেসটাকে গুরুত্ব দিবেন, নিজের ভালো থাকাকে গুরুত্ব দিবেন। যেটা আপনার করলে আপনি সবসময় হ্যাপি মনে করবেন বা আপনি মনে হবে যে আপনি এইটা করে আপনার কাছে কমফোর্ট ফিল করেন, তাহলে অবশ্যই আপনি সেটা সবসময় করবেন। তাহলে কি হবে, আপনি দেখবেন যে আপনার অনেক কিছু, আপনার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবনে হ্যাপিনেস চলে আসবে, আপনি সব কিছুতে দেখবেন অটোমেটিক্যালি একটা সাকসেস লাইফ চলে আসবে। তো এই জন্য আপনি সর্বোচ্চ আপনার নিজের হ্যাপিনেস, নিজের ভালো থাকা, নিজেকে সময় দেয়া, এগুলো আপনি অবশ্যই করবেন। এটা আমার ব্যক্তিগত আর কি মতামত আপনাদের জন্য। আর এটা একটা বিষয়। তো আমরা আসলে সেই বিশেষ যে মাছটা সেটা আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো দেখতে পাবো। তো আমার সাথেই থাকবেন। তো যখন মানে এই মাছটা আসলে মাছের চেয়ে শক্তি বেশি মাছের, সেটা আপনারা দেখেন। এই যে ওনার ছিপে আসলে মাছটা আটকা পড়েছে। তো মাছটা প্রচুর প্রচুর শক্তিশালী, মনে হয় যেন একটা মানুষের গায়ে যে পরিমাণ শক্তি এই মাছটার গায়ে আসলে সেরকম আসলে শক্তি আমার কাছে মনে হয়েছে ওভারঅল। আর সবাই ভালো থাকবেন। আর আমি চেষ্টা করেছি শেষের দিকে মাছটা আপনাদের দেখানোর জন্য। আর অবশ্যই আমার সাথে থাকবেন। আর যেখানেই থাকেন নিজেকে সময় দিবেন, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আমার ভিডিওতে থাকার জন্য বা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সব নিয়ে আপনাদের আরেকবার ধন্যবাদ জানিয়ে